বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের একটা সুপারহিট সিনেমা, যেটার নাম হচ্ছে মনে মনে, যেটা 1989 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন আমি কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো মনে মনে সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে ছবিটার পরিচালক, সঙ্গীত পরিচালক, রান টাইম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একই কথা বলে নিই, তারপর না ছবিটা নিয়ে আলোচনা করা যাবে। দেখুন, প্রথমত যে ছবিটার পরিচালকের নাম হচ্ছে পার্থ প্রতিম চৌধুরী। এবং বলে রাখি, এই ছবিটা কিন্তু একটা রিমেক ছবি। এটাও কিন্তু একটা সাউথ ছবির রিমেক। এবং সেই ছবিটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, বাট আমি নাহলে আপনাদের বলে দিতাম। বাট ছবিটার একটা রিমেক ছবি এবং এটা পার্থ প্রতিম চৌধুরীর ছবি। এবং ছবিটার পরিচালক হচ্ছে, সঙ্গীত পরিচালক হচ্ছে কানু ভট্টাচার্য। এবং ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। এবার দেখুন, আমি যদি একটা কথা বলি, ছবিটা প্রচণ্ড একটা ছোটো ছবি। এবং ছবিতে অভিনয় করেছিলেন শতাব্দী রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, নির্মল কুমার, সত্য চট্টোপাধ্যায়, শুভেন্দু চ্যাটার্জি সহ আরও অনেকে। এবার বিষয়টা হচ্ছে ছবিটা একটু অন্য ছোট্ট বড়া ছবি। তার মধ্যে ছবিটাতে 4টে থেকে 5টা প্লাস গান রয়েছে। এবার দেখুন, গানগুলো এখনকার মানুষ কিন্তু এই গানগুলোর সাথে অনেকে দেখবে মিম বানাচ্ছে না। দেখবে গান ভালো লাগবে কি খারাপ লাগবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তার কারণ এখন মানুষ কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেটা বলা আমার পক্ষেও ডিফিকাল্ট। কারণ এখন কোন জিনিসটা হুট করে একটা এমন জিনিস চলে আসছে না, যেটা দেখবেন আমি কেউ শোনেনি এতদিন, আজকে হঠাৎ করে সেই গানটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো এরা এইখানে গানগুলো কিন্তু আমার কাছে কিন্তু একদমই একটা মনোকটু বা দৃষ্টিকটু মনে হয়নি। আমার কাছে গানগুলো সেই আগে প্রচণ্ড ওল্ড গানের মতো রয়েছে, যেখানে গানগুলো আমার কাছে কিন্তু একদম ভালো লাগেনি। এবার জানি না কারো ভালো লাগবে না, হয়তো হতে পারে যে অনেকের ভালো লেগে গেল, হতেই পারে। এবার যদি আমি আসি এক এক করে ছবিটার বিষয়ে, এই ছবিটার ঘটনাও সেই একই বিষয়, যে প্রসেনজিৎ এবং বাকি যে সমস্ত ছবিগুলোর যে প্যাটার্ন আমরা দেখেছিলাম, যে একটা পরিবার থাকবে, সেই পরিবারের মধ্যে দুটো পরিবার রয়েছে এবং তার মধ্যে একটা বড় লোকের ছেলে বা মেয়ে থাকবে একজন। তো সেরকমই এখানেও আমরা সেটাই দেখতে পাই। এবং সেখান থেকে প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের মধ্যে ভালোবাসা হয় এবং তার বাবারা সেই বিষয়টা মেনে নেয় না, এবং তারা শেষ পর্যন্ত লাস্ট মুহূর্তে এসে সেই বিষয়টা মানতে রাজি হয় এবং লাস্টে একটা হ্যাপি এন্ডিং দিয়ে ছবিটা শেষ করা। এটাও কিন্তু সেই রকমই একটা সিনেমা, যেটা ছবিটার নাম হচ্ছে মনে মনে। তবে ছবিটার মধ্যে যে মেন যে ভালো জায়গা লেগেছে যেগুলো, সেগুলো হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে প্রসেনজিৎ শতাব্দী রায়ের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে, সেটা সত্যিই খুব ভালো, দেখতে হেভি লেগেছে। এবং পাশাপাশি নির্মল কুমার বলি বা সত্য বন্দ্যোপাধ্যায় বলি বা শুভেন্দু চ্যাটার্জি বলি, তারা তাদের জায়গায় কিন্তু যেটুকু মানে অভিনয় করার দক্ষতা পেয়েছে বা সময় পেয়েছে, সেগুলো তারা কিন্তু জাস্ট ভালো কাজ করেছে। এবং ছবির গানগুলো আমার হয়তো বললাম তো ভালো লাগেনি, বাট অনেকের হয়তো ভালো লাগতে পারে। এবার যদি সিনেমা ফটোগ্রাফি এসবের দিক দিয়ে কথা বলি, এবং সেই সময় তো খুব একটা উন্নত সিনেমা ফটোগ্রাফি বা খুব টেকনিশিয়ালের দিক দিয়ে খুব উন্নত ছিল না। তো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি একটা ঠিকঠাক কাজ ছিল। এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 2.5 কোটি টাকার মতো কালেকশন করেছিল। ছবিটা 1.5 কোটি টাকার কালেকশনে বানানো হয়েছিল এবং 2.5 কোটি টাকার কালেকশন করেছিল। ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুপারহিট ট্যাগ পেয়েছিল। তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।